ছেলেদের ফুটবলে নতুন রাজা হামজা, নারীদের মিলেছে আনিকা রানিয়া। হামজার মতোই প্রবাসী নিউ সেন্সেশন সুইডেনের ওয়ান্ডার গার্ল। বল নিয়ে তার কারুকাজ মুগ্ধ করবে যে কাউকে। মালদ্বীপের বিপক্ষে ম্যাচ শুরুর 11 সেকেন্ডে গোল দিয়ে রেকর্ড করেন। সবার ক্যামেরার ফোকাসে এখন বাংলার নাম্বার 9 কোচ পিটার বাটলারের তুরুপের তাস। বিশ্বকাপ মানেই উত্তেজনা। এইবারের বিশ্বকাপ জমবে অ্যাডভার্গো জার্সিতে। সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের বিপক্ষে 4-2 জয়। সেই মালদ্বীপকেই 11 গোল দেয় ভারত। গোয়ার স্টেডিয়ামে গ্রুপ সেরার মিশনে স্বাগতিকদের চ্যালেঞ্জ ছুড়ে দিতে কতটা প্রস্তুত টিম বাংলাদেশ? আমি বিশ্বাস করি আমাদের দলে বেশ কজন ম্যাচ উইনার আছে। আনিকা স্ট্রাইকিং পজিশনে এসে ভালো করায় দল আরো ভারসাম্যপূর্ণ হয়েছে। আমরা জানি ভারত শক্ত দল, ওদের হারাতে একাধিক পরিকল্পনা ঠিক করা আছে। ইনজুরি ও অসুস্থতার কারণে গেল ম্যাচে ছিলেন না মনিকা চাকমা ও শিউলি আজিম। পাকা ডিফেন্ডার ও ঝানু মিডফিল্ডারকে ফিরে পেয়ে আরও সাহসী হয়ে উঠেছেন ওস্তাদ পিটার। মধ্যমাঠের খেলা ভারতের শক্তি জায়গা। পড়াশোনা করে স্বাগতিকদের চমকে দিতে মুখিয়ে বাংলার ফুটবলাররা। প্রতিটা দলেরই আপনার যেমন শক্তি থাকে তেমন দুর্বলতাও থাকে। সো আমাদের যিনি অ্যানালিস্ট আছেন উনি হয়তো অ্যানালাইসিস করে ফেলেছেন যে ওনাদের ইন্ডিয়া টিমে কী কী দুর্বলতা আছে, সেগুলো মানে ওই জায়গাগুলো ব্রেক করে আমরা চেষ্টা করব আক্রমণ করার, এবং আমাদের যে উইকনেসগুলো আছে ওইগুলো হচ্ছে ওভারকাম করার জন্য আলাদা করে সতর্ক থাকব। বাংলাদেশ ভারত দুই দলই সেমিফাইনাল নিশ্চিত করেছে। তবুও রবিবারের ম্যাচটা আলাদা গুরুত্ব পাচ্ছে। গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে সেমিফাইনালে মিলবে অপর গ্রুপের দ্বিতীয় সেরা দলকে। বলা যায় ফাইনালে ওঠার রাস্তাটাও তখন সহজ হয়ে যাবে। সাম্প্রতিক সময় খেলার মাঠে ভারতকে হারানো মানেই খেলোয়াড় থেকে ভক্ত সবারই মেলে বাড়তি আনন্দ। হেড কোচ পিটারও কি তেমনটাই ভাবেন? সেমিতে নেপালের সাথে খেলবো না কার সাথে খেলবো এসব নিয়ে আমি ভাবি না। আমি মনে করি সাফের টুর্নামেন্ট জিততে সব দলকেই হারাতে হবে। মেয়েদের সামনে দারুণ সুযোগ নিজেদের সামর্থ্যের পুরোটা দেখানো। গোলবারের নিচে দেখা যেতে পারে মিলি আক্তারকেই। মালদ্বীপ ম্যাচের ভুলগুলো শোধরানোর পাশাপাশি ভারতকে উড়িয়ে দেওয়ার কৌশল রপ্ত করতে শনিবার সকালে কঠোর অনুশীলন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। হ্যাট্রিক কিংবা 3-এর দারুণ একটা সমীকরণ আছে পিটার বাটলারের দলের সামনে। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার মিশন, প্রতিপক্ষ ভারত। বাংলাদেশ শুধু সাফের ডিফেন্ডিং চ্যাম্পিয়নই নয়, আগের 2 আসরেই জিতেছে। এবং মজার ব্যাপার, এই যে হেভিওয়েট ভারতের বিপক্ষে আগের 2 সাফেই বাংলাদেশ জিতেছিল, এবার হ্যাট্রিক জয়ের হাতছানি। আরও মজার বিষয় আছে, আগের 2 সাফে বাংলাদেশ যে ভারতকে হারিয়েছিল সেই 2 ম্যাচেই ভারতের জালে 3টা করে গোল দিয়েছিল মারিয়া ঋতুপর্ণারা। এবার যদি সেই রকম ম্যাচ খেলতে পারে, সেইভাবে জ্বলে উঠতে পারে, তাহলে এবারও গ্রুপ চ্যাম্পিয়ন কে ঠেকাবে? পাশাপাশি সেমিতে আরও আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারবে।